বৃহস্পতিবার রাতে এই দোয়া মাত্র 6 বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত রিজিক, এত ধন সম্পদ দান করবেন যে আপনি কোনোদিন কল্পনাও করতে পারছেন না বা কল্পনাও করেননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আপনার সংসারে বা যাদের সংসারে শান্তি নেই, আল্লাহ তাআলা তাদের সংসারে এমনভাবে রহমত, বরকত এবং রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমলটি করতেন, কখনো এই আমলটি ছাড়েননি। আর আজ পর্যন্ত এই আমলটি ব্যর্থ হয়েছে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনাদের যাদের সংসারে অভাব-অনটন রয়েছে, যে বিপদে রয়েছেন, মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনারা আজকের এই আমলটি করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং আপনাদের দোয়া কবুল হবে। শুধু আপনাদের নিয়ম মেনে আমলটি করতে হবে, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের সংসারে শান্তি নেই, সংসারে অভাব অনটন অশান্তি লেগে আছে এবং দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ করতে পারছেন না এবং আপনার ব্যবসাতে আয় উন্নত করতে পারছেন না, ব্যবসাতে ঝামেলা লেগে আছে, ব্যবসাতে মার খাচ্ছেন, ব্যবসাতে লস খাচ্ছেন, এখন কিভাবে এই সকল সমস্যাগুলো সমাধান করবেন? আপনার জীবনে যত কঠিন বিপদ আসুক না কেন, যত কঠিন বিপদ আসুক, আপনার আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সকল বিপদ আপদ দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর বৃহস্পতিবার রাত্রে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা সঠিক নিয়মে না চাওয়ার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে পাই না। সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুসলমানকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একের অপরকে বর্জন করে, মানে মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে তারা, এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন পরস্পরের মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1740 নম্বর হাদিস। আমরা হাদিস থেকে বুঝতে পারি যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে এবং আত্মীয় সম্পর্ক রাখতে চায় না তাদের দোয়া কবুল করা হয় না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বৃহস্পতিবার রাতেও ক্ষমা করেন না। আপনি জীবনে যত কঠিন অবস্থানেই থাকেন না কেন, যদি আপনারা এই নিয়মে এই দোয়াটি 6 বার পড়তে পারেন তাহলে ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। অবশ্যই আমলটি করার জন্য কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যাদের পিতামাতার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল করা হয় না। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেন। অবশ্যই হালাল খাবার ভক্ষণ করতে হবে এবং তাড়াহুড়া করা যাবে না। আমল করেছেন কেন ফলাফল পাচ্ছি না এমন করে তাড়াহুড়া করা যাবে না, কারণ দোয়া করলে, আমল করলে সেটা কবুল করা হয়। এটা কবুল করা হয় যদি তাড়াহুড়া করা না হয়। তো আমলটি আপনারা কিভাবে করবেন? বৃহস্পতিবারের রাতে আপনারা উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে ভালো যে জামা রয়েছে আপনার সেটা আপনি পরে নেবেন। তারপর মিসওয়াক করবেন। তারপর উত্তম রূপে উজু করবেন। উজু করার পর জায়নামাজ বিছিয়ে এসে বসবেন। তারপর আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। তারপর আপনারা আস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে হর হামেশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন।
মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া চাইতে দেরি হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করেন না। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে, কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন। শুধু সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাখবেন না, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তাও করেনি বা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। যারা দুরূদ শরীফ পড়বে না তাদের দোয়া কখনই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। সে যতই দোয়া করুক, হালাল খাবার খাক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, পিতামাতার কথা শুনুক, তার দোয়া কবুল করা হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হয়। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আয়াতুল কুরসি পড়বেন। যারা পারেন না আমারটা শুনে নিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 6 বার পড়বেন। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো দোয়ার আগে আপনারা অবশ্যই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 21 বার পড়বেন। তারপর এই দোয়াটি আপনারা 6 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনারা 6 বার পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। আপনি নিজ চোখে ফলাফল দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের অভাব দূর করবেন, রহমত বরকত রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত রিজিক দান করবেন। এটি বহুবার পরীক্ষিত একটি আমল।